বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো মোমেনাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে যে বাবার বাড়িতে গেছিলাম, তো বাবার বাড়ির যে প্রতিবেশী তাদের বাড়িতে ঘুরতে গেছি। আর গ্রামে ঘুরতেও অনেক ভালো লাগে। বিকেলবেলা বের হলাম আর সন্ধ্যায় এসে চা খাবো। তো প্রথমে আমি আমার যে ফুফাতো ভাই ও ফুপুর বাড়ির সামনে গেলাম। ওইখানে দেখেন একদম গ্রামের পরিবেশ। উঠোনে সারা উঠোন জুড়ে যে গোবর দিয়ে মুড়টা বানাইছে, ওরা এটা জ্বালানি হিসাবে ব্যবহার করে। আর আপনারা তো সবাই জানেনই গ্রামে লাকড়ির অনেক সমস্যা, তাই তারা ওই যে গোবর দিয়ে আর পাটশোলা দিয়ে এই যে মুইটাটা বানায়। আর এটা শুকিয়ে রোদে শুকিয়ে তারপরে এরা রান্না করে। আর এখন আমি সবার ঘরে ঘরে ঘুরতেছি, এই ঘরটায় কেউ নাই, তাই চুলাটা এমন হয়ে রয়েছে। আর গ্রামের বাড়িতে এমন সময় সবাই বিকেলে আসরের সময় রান্না বসিয়ে দেয়। দেখা যাবে যে গ্রামের বাড়িতে গেলে আসরের সময় সবার উঠোনেই চুলা জ্বলতেছে। ওরা রাতের জন্য রান্না করে ফেলতেছে। ওরা রাতে এই চুলায় মানে বাহিরে রান্না করে। আসরের আজানের পরই বেশিরভাগ ফ্যামিলিতেই আসরের আজানের পরে রান্না করে ফেলে। তো এখানে আমার ছোটো বোন, আমার ফুফাতো ভাইয়ের মেয়ে, আমার মেয়ে আর আমার ভাইয়ের ছেলে আর আমি ঘুরতে 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 অনেক দূর চলে গেলাম। আর এই যে দেখেন ওরা এই সময় মাটির চুলাগুলো বানায় আর আলাদা করে এগুলা মাটিতে রাখে না, এগুলা বৃষ্টির দিনে ঘরে রান্না করতে পারে। আর এইদিকে দেখেন সবার প্রত্যেকের বাড়িতেই গরু আছে, গোয়াল বড়া গরু ওদের। আর ওরা মাঠে জমিও চাষ করে অনেক। আর সারা বছরে যে ধানের বন এইভাবে রেখে দেয়, আর এই বনগুলাই গরুকে খাওয়ায় এবং জ্বালানি হিসাবেও ব্যবহার করে। তো আমরা আজকে এই যে আমি যে ছোটো সময় মক্তবে পড়তাম, ওই মক্তবের পাশে একটি বাড়ি আছে, ওইখানে যাচ্ছি। আর আমরা যখন মক্তবে যাইতাম তখন এই দিক দিয়ে একটা সুন্দর রাস্তা ছিল। আর এখন এই রাস্তাটা পুকুর বানিয়ে ফেলছে, এদিকে আর রাস্তা নেই মক্তবে যাওয়ার। তো বলতেছে এদের বাড়িতে যাওয়ার জন্য। তো গেলাম, একদম চিপা রাস্তা, সরু রাস্তা আর কাদা খুদা। তো ওদের বাড়িতে যাই আমার একটা ভালো লাগছে কি, উঠোনে চুলাগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে। আর এই চুলা দেখতে আমার ভালো লাগছে। মনে হতেছে যে আমি যদি গ্রামের বাড়িতে থাকতাম তো আমি এভাবে চুলা পেতে তারপর চুলায় রান্না করতাম। আর এই যে দেখেন এক মুখো চুলাও আছে, দুই মুখো চুলাও আছে। এই চুলায় দুইটা পাতিল বসায় রান্না করা যায়। তো এদের বাড়িতেও গরু আছে। আর এই দিক দিয়ে বিশাল জায়গার মধ্যে সবজির বাগান করছে। আরও পরে যদি আসি তাহলে আরও সুন্দর করে সবজি দেখানো যাবে। এখন ছোট ছোট গাছ, তেমন বড় হয় নাই। আর প্রত্যেকের বাড়িতেই আপনার সিম গাছ, লাউ গাছ উঠোনে লাগাইছে। এরপরে এই যে দেখেন বড়ই গাছটা, আর এই বড়ই গাছে প্রচুর পরিমাণে বড়ই আসছে। এটা খাওয়া যাবে আপনার এই ফেব্রুয়ারির দিকে। এই বড়িগুলা অনেক টেস্টিও লাগবে, মজা হবে খেতে। আর এখানে একটা আমড়া গাছ, আর এই দিক দিয়ে কলা গাছ, সুপুরি গাছ। দেখেন কত বড়ই ঝুইকে গেছে গাছ। তো এইখানে সিম গাছ, আর সিম গাছে এখনো ফুল আসে নাই, আসতেছে। আর ওই দিক দিয়ে মেইন রোড দিয়ে আমরা তারাইল যাই। আর এইদিকে দেখেন এই যে এইদিকে ভিতরে দিয়ে একটা রাস্তা ছিল, ওই রাস্তায় উঠার চিকন একটা রাস্তা। আর দেখেন এই যে লাউ গাছে একটা লাউ ঝুলা রয়েছে। তো হাঁটতে হাঁটতে আমরা আমার ফুফুর বাড়িতে চলে এলাম। আমার ফুফাতো ভাইয়ের গরু আছে, আর গরুকে যে পানি গরম করে দিছে, পানি খাওয়াইতেছে। আর আমার বোন এই দিক দিয়ে লাকড়ি দিয়ে রান্না করতেছে। লাকড়ি বলতে যে গরুর গোবর দিয়ে মুইটা বানাইছে, এই মুইটা ও নিজে বানাইতে পারে না, অন্যদেরকে দিয়ে বানায়। যারা বানিয়ে দেয় তারা অর্ধেক নিয়ে যায় আর ওকে অর্ধেক দিয়ে যায়। তো আমি বললাম এভাবেই করলেও তো কিছু জ্বালানি হিসাবে তাকে অর্ধেকগুলো নিয়ে যাক আর অর্ধেক দিয়ে যাক, সমস্যা নাই। তো আজকে অনেক কিছু রান্না করছে, সিম দিয়ে, তারপর আপনার এই মাছ দিয়ে যেইটা রান্না করছে। আর যেহেতু এক চুলা আর অনেক এই যে মুইটা দিয়ে রান্না করলে এই যে চুলা তাড়াতাড়ি ভরে যায়, তাই চুলার পাশেই আবার যে সালি উঠে রাখছে, এই সালি আবার ফেলে দিবে।
আর এদের বাড়ির সামনেই আপনার মাঠ থেকে যে গাড়ি দিয়ে ধান নিয়ে আসছে, আর এই ধানগুলো মাটিই কেটে রেখে দিয়েছিল, এখন শুকাইছে, এই জন্য নিয়ে আসছে বাড়িতে। এখন মেশিন দিয়ে এই ধানগুলা ভাঙাবে, তারপর এগুলা যারা সিদ্ধ দিবে তো সিদ্ধ দিবে, আর যারা না সিদ্ধ দিবে তারা এইভাবে এগুলাই রেখে দিবে, তারপর বিক্রি করে দিবে। আসলে গ্রামের বাড়ির পরিবেশটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে। আর এদিক দিয়ে আমার আরেক ভাবি দেখেন কত ঝাল করে তরকারিটা মাখিয়ে বসিয়ে দিয়েছে চুলায়। আরেকজন এদিক দিয়ে মাছের মাথা রান্না করতেছে। তো বিকেলবেলা সবার উঠোনেই চুলা জ্বালিয়ে দিয়েছে, আর সবাই বিকেলবেলা রান্না করে ফেলতেছে। আর আমার আরেক ভাবি উনি পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি রান্না করবে। ওরাও অনেক ঝাল খায়, দেখেন কালারটা একদম লাল টকটকে। তো এখানে মাছটা প্রথমে কষিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এখানে ফুলকপিটা দিয়ে দিবে। আর উনিও ওই যে গোবরের যে চট বলে, চট দিয়ে রান্না করতেছে। ওরা যে এত সুন্দরভাবে রান্না করতেছে, আমরাও হয়তো ধোঁয়া কইরে ফেলতাম, হয়তো আগুন নিভে যেত। এটা আমাদেরও আসলে আমরা এভাবে করে অভ্যস্ত না, তারপরও ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে দেখতে। আমার ইচ্ছে করতেছিল যে আমি ওইভাবে রান্না করি, কিন্তু আমি তো আর থাকি না ওইখানে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।